একবার বর্ষাকালে কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র এক বিশাল ইলিশ মাছ উপহার পেলেন। মাছটি যেমন বড়, তেমনি তার চমৎকার রূপালী গায়ের রং। মহারাজ তো ভারী খুশি। তিনি মনে মনে ভাবলেন, এই মাছ নিয়ে একটা মজার খেলা খেলা যাক। তিনি রাজসভার সবাইকে ডেকে বললেন, এই ইলিশ মাছটি আমি তাকেই পুরস্কার দেব যে এই মাছটি রাজপ্রাসাদ থেকে বাজার পর্যন্ত সবার সামনে দিয়ে হেঁটে নিয়ে যাবে, অথচ রাস্তায় কোনো মানুষ এই মাছটি নিয়ে একটা কথাও বলতে পারবে না। সবাই অন্য বিষয়ে কথা বলবে। যদি কেউ এটা করতে পারে, তবে মাছের সাথে তাকে ১০০ স্বর্ণমুদ্রাও দেওয়া হবে। রাজসভার বড় বড় পণ্ডিত আর পাত্রমিত্র মশাইরা মাথা চুলকাতে লাগলেন। বর্ষাকালের ইলিশ, তাও আবার এত বড়, মানুষ দেখে কথা না বলে থাকতেই পারবে না। সবাই রণে ভঙ্গ দিল। তখন যথারীতি এগিয়ে এলো আমাদের গোপাল ভাঁড়। গোপাল বলল, মহারাজ, এ আর এমন কি কঠিন কাজ? আমি রাজি। আগামীকাল সকালেই আমি এই বাজি জিতব। পরের দিন সকাল। গোপাল ভাঁড় করল কি, স্নান টান করে পরিষ্কার হয়ে একটা ধুতি পরল, কিন্তু মাথাটা ন্যাড়া করে ফেলল। আর সেই ন্যাড়া মাথার ঠিক মাঝখানে লাগালো একদলা গোবর। তারপর গায়ে ভালো করে তেল মেখে সেই বিশাল ইলিশ মাছটা একটা থালায় বসিয়ে মাথায় করে নিয়ে রওনা দিল রাজবাড়ি থেকে বাজারের দিকে। রাস্তায় লোকজন তো গোপালকে ওই অবস্থায় দেখে অবাক। তার হাতে ইলিশ মাছ, কিন্তু কারো চোখ সেদিকে নেই। সবাই তাকিয়ে আছে তার মাথার দিকে। একজন বলল, আরে গোপাল, তোর মাথায় ওটা কি রে, গোবর নাকি? আরেকজন হাসতে হাসতে বলল, ও গোপাল দাদা, পাগল হয়ে গেলে নাকি? ভাদ্র মাসে ন্যাড়া মাথায় গোবর কেন? বাচ্চারা চেঁচিয়ে উঠল, ওই দেখো, গোপালের মাথায় গোবর, গোপালের মাথায় গোবর। এইভাবে গোটা রাস্তা জুড়ে সবাই শুধু গোপালের ন্যাড়া মাথা আর গোবর নিয়েই হাসাহাসি আর কথাবার্তা বলল। ইলিশ মাছটা যে এত বড় আর টাটকা, সেদিকে কারো নজরই গেল না। কেউ একবারের জন্যও মাছ নিয়ে একটা কথাও বলল না। গোপাল সোজা বাজার ঘুরে আবার রাজসভায় ফিরে এলো মাছ সমেত। মহারাজ কৃষ্ণচন্দ্র তো অবাক। তিনি গুপ্তচরদের অবাক। তিনি গুপ্তচরদের কাছে খবর নিলেন। তারাও বলল, মহারাজ, সত্যি কথা, রাস্তায় সবাই গোপালের মাথার গোবর নিয়েই মেতেছিল, মাছের কথা কেউ বলেনি। মহারাজ হো হো করে হেসে উঠলেন, বললেন, সাবাস গোপাল, তোমার বুদ্ধির কাছে আমি বারবার হার মানি। তারপর খুশি হয়ে সেই বিশাল ইলিশ মাছ আর প্রতিশ্রুত ১০০ স্বর্ণমুদ্রা গোপাল ভাঁড়কে পুরস্কার দিলেন।